বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনে মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তিনি। বললেন, ভয় দেখিয়ে লাভ নেই, বিজেপি প্রথম দফায় কুপকাত হয়েছে, দ্বিতীয় দফায় দফা রফা হবে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবজারভাররা এখতিয়ার বাহিনী, এখতিয়ার বহির্ভূত কাজ করছে বলেও অভিযোগ করলেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল ৮টায় মিত্র ইনস্টিটিউট পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি এবং অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে ভবানীপুরের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে তাণ্ডব চালায় কেন্দ্রীয় বাহিনী। সেই প্রসঙ্গেই মুখ খোলেন অভিষেক। বলেন, কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এই কাজ করছে, এটা ওদের এখতিয়ারের বাইরে, লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে তারা। এরপরই আত্মবিশ্বাসী ভঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো লাভ হবে না, প্রথম দফায় বিজেপি কুপকাত হয়েছে, দ্বিতীয় দফায় দফা রফা হবে। বাড়ি বাড়ি গিয়ে রেড করা যায় না এভাবে, যা করছে তাতে মুখ থুবড়ে পড়বে ওরা। উল্লেখ্য, বুধবার সকালে 7টা থেকে শুরু হচ্ছে রাজ্যের 142টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব। ঘণ্টাখানেকের মধ্যে অর্থাৎ সকাল 8টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, যা বাংলার নির্বাচনী পরিবেশে এক নতুন ছবি। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন, ভোট শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, কিন্তু এবারই ব্যতিক্রম ঘটল। সাত সকালে ভবানীপুরের বুথে বুথে ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 71 ও 82 নম্বর বুথে যান তিনি। কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে তোপ দেখে তার বক্তব্য, ভোটের আগের রাতে বাহিনী তাণ্ডব চালিয়েছে, সারা রাত তিনি এবং অভিষেক খোঁজখবর নিয়েছেন, সেই কারণেই সকালে তার বেরিয়ে পড়া বলেই জানিয়েছেন তৃণমূল নেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।